কাজী বিয়ে পড়ানো শুরু করছে। আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়ার পাশে বসে আছে। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন আমি এখনই কবুল বলে দিব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে। তার ভাইয়া করবে না। এতক্ষণে বুঝে গেছি ভাইয়ার ওপর অনেক রাগ হলো। একবার ভাবছি কবুল বলে ফেলবো কি, এদিকে সবাই তাড়া দিচ্ছে। হুট করে আমি দাঁড়িয়ে বললাম আমি এই বিয়ে করতে পারবো না। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছিস মা? আমি বললাম, বাবা আমি যা বলছি ঠিক বলছি। ভাইয়াকে আমি ভালোবাসি। ভাইয়ার সাথে আমার 1 বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, 1 বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে, আর আমিও ভাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলি। তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেক আপ করে ফেলে। আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়ার নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করছে। ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করছে। এই বলে আমি নেকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। তুই এতটা খারাপ আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। রোদ ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল, তোকে আমি অনেক ভরসা করতাম। তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারছি না। আমি না হয় তোর আপন কেউ না, কিন্তু সুম্মা তো তোর আপন ফুফাতো বোন। ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কেমন করে? ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে চাচ্ছিলে? যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বোঝে। এটা সত্যি কিনা একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পেলাম। সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনোভাবে রোদ ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়তো, আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়ার। 5 বছর পর সুম্মা মিষ্টিকে তাড়াতাড়ি রেডি করে রেডি হয়ে নিচে আসে। আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, আমি পারবো না, তোমার মেয়েকে তুমি রেডি করে দাও। আমি রেডি করালে তোমার মেয়ে তো আবার পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বান্দরের মতো করে হাঁটছো কেন? ভাইয়া বলল, তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে? যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিল। আমি এখন ভালোভাবে শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায়। তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে। বিয়ার পর 1 মাস ভাইয়া আমার সাথে কথা বলেনি। আমি অবশ্য বিয়ার পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর রোদ ভাইয়ার কাছে ক্ষমা চায়। এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে। আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। আমাদের 4 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সবসময় ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সব বলতে যাব। ভাইয়া তার আগেই মিষ্টি চলে আসলো। দেখে বললাম, ধন্যবাদ। মিষ্টির সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলছি না, কারণ ভাইয়া বললে মিষ্টি আমাকে ফুবি দেখা শুরু করে। কারণ জিজ্ঞেস করাতে বলে, তুমি পাপ্পাকে ভাইয়া বলো কেন? পাপ্পাকে যারা ভাইয়া বলে তারা তো পাপ্পার বোন, আর পাপ্পার বোন তো আমার ফুপি লাগে। আমি জানি এটা ভাইয়া শিখিয়েছে। মিষ্টিকে নিজের মেয়ের মুখে ফুপি শোনাতে ভালো লাগে না দেখে ওর সামনে কখনো ভাইয়া বলি না। মিষ্টিকে ভাইয়া রেডি করে দিতে লাগলো, আর খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম। হ্যালো এভরিওয়ান, গল্পটা এই পর্যন্তই সমাপ্ত করা হলো। নেক্সট কোনো গল্প নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।